যে হৃৎপিণ্ড আপনি মায়ের পেটে, বিজ্ঞান বলে যখন ভ্রূণের বয়স 21 দিন তখন থেকে তার কাজ চালু হয়। আমার প্রশ্ন, সবগুলো অঙ্গ চলার পিছনে আমরা দেখি মাস্টার ভূমিকা পালন করে হৃৎপিণ্ড চলে কেমন করে? বিজ্ঞান একটা গোজামিল দিছে যে হৃৎপিণ্ডের যে পেশি, এটা ঐচ্ছিক পেশি। বেশ ভালো কথা। বিজ্ঞান একটা নাম দিছে, সিস্টলের একটা নাম, ডায়াস্টলের একটা নাম। দুই আওয়াজের দুইটা নাম দিয়েছে তারা, লাভ ডাব। এটা আওয়াজ হয় হৃৎপিণ্ডের, এটার বৈজ্ঞানিক নাম। মেডিকেল সায়েন্সে এটার নাম দিয়েছে কি? লাভ ডাব। আমি বলি না, তোমরা ভুল শুনছো। লাভ ডাব বলে না, বলে রাব রাব রাব। মেডিকেল সায়েন্সের উন্নতির যুগে এসে আমরা শল্যবিদ যারা অপারেশন করে, তারা অপারেশন করে, ইনভেস্টিগেশন করে, বিজ্ঞানের চরম উন্নতি ও উৎকর্ষের যুগে এসে এটা বলতে বাধ্য যে আসলেই হিউম্যান বডি, মানুষের দেহের মধ্যে সবচেয়ে জরুরি, প্রয়োজনীয়, দামি অংশ হচ্ছে তার হৃদয়। এই কথাটি বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীগণের মাথার তাজ, রাহমাতুল্লিল আলামিন, সকল বিজ্ঞানীদের বিজ্ঞানী যিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন। সহিহ বুখারীতে এসেছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, সাবধান জেনে রেখো মানুষের দেহে একটি গোশতের টুকরা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন মুদগা। মুদগা বলা হয় এত বড় গোশতের টুকরাকে যা একবারে মুখে পুড়ে চাবানো যায়, সেটাকে কি বলে? মুদগা। আমাদের যে হার্ট, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুদগা, একটি গোশতের টুকরা। কতটুক সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মুদগা। তার মানে গোশতের টুকরাটা এতটুক যা মুখে পুড়ে চাবানো যায় একবারে, বা হাতের মুষ্টিতে নেওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? এবং মুদগা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্যে যে মানুষের হৃৎপিণ্ডে কোনো হাড্ডি নাই। কি নাই? হাড্ডিবিহীন নির্ভেজাল গোশত, গোশতের টুকরা। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল কারীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে কথা বলেছেন, মুদগা, একটা বড় সাইজের মুদগার ওজন ২৫০ গ্রাম থেকে ৩০০ গ্রাম হয়, এর বেশি হয় না। সুবহান। আল্লাহর হাবিব বলেছেন, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। এই গোশতের টুকরা যখন ভালো থাকে, পুরো দেহটা ভালো থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায়, পুরো দেহটা খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব। জেনে রেখো সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। সুবহান। আপনাদের কলব আছে তো সবার? সিঙ্গেল না ডবল? কথা বলেন। সিঙ্গেল। আপনাদের প্রত্যেকের বাম বুকের 2 আঙ্গুল নিচে আপনার এই কলব। হাত দিলে অনুভব করতে পারবেন, আওয়াজও পাবেন। কথা বুঝতে পারছেন? আওয়াজ হয় কেন? সিস্টল ডায়াস্টল, সম্প্রসারণ সংকোচন হচ্ছে, এই জন্য আওয়াজ হচ্ছে। সুবহান। আল্লাহ তাআলা কাফের মুশরিক নাস্তিক সংশয়বাদীদের কোরআন কারীমে বলেছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে মানব জাতি, তোমাদের সত্তার মধ্যেই তো আল্লাহর অনেক নিদর্শন আছে, তা কি তোমরা চোখ খুলে দেখো না? সুবহান। গোটা সৃষ্টির একজন স্রষ্টা এবং নিয়ন্তা আছেন, নিয়ন্ত্রণকারী আছেন। তা দেখার জন্য মহাকাশের দিকে তাকাবার দরকার নাই।
আপনার বডিটা দেখেন, এখানেই স্রষ্টার সুনিপুণ দক্ষতা, ওনার কৌশল, কুদরত, নিদর্শন ফুটে উঠেছে মানুষের দেহের মধ্যে। সুবহানাল্লাহ। এই হিউম্যান বডি বা মানব দেহের দিকে তাকালেই বোঝা যায় এই সৃষ্টির স্রষ্টা কত শক্তিমান, ক্ষমতাধর, সুনিপুণ কৌশলী এবং মহাপরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। বিজ্ঞান যা বলছে সব ইসলাম থেকে ধার করা, ঠিক কিনা? প্রিয় সুধী, এই মানব দেহে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গ হচ্ছে হার্ট, ঠিক কিনা? দেখুন আপনি ভালো করে, আপনার পুরা বডিতে শক্তি জেনারেট করছে এই হার্ট। প্রত্যেকটা অঙ্গ চলার একটা কারণ খুঁজে পাবেন। ব্রেন কাজ করছে কেন? সেখানে হৃৎপিণ্ড রক্ত পৌঁছাচ্ছে। স্টমাক কাজ করছে কেন? সেখানে হৃৎপিণ্ড রক্ত পৌঁছাচ্ছে, ঠিক কিনা? চোখ, কান, ফুসফুস, আপনার লিভার, লাঞ্চ, প্রত্যেকটা অর্গান কাজ করছে। আর কারণ খুঁজে পাবেন যে হৃৎপিণ্ড ব্লাড পাম্পিং করে সেখানে শক্তি যোগাচ্ছে। বুঝতে পারছেন? খেয়াল করে দেখেন মানুষের হৃৎপিণ্ডে কাজটা কি। এটা 4টা প্রকোষ্ঠ, উপরে 2টা চেম্বার, এটাকে বাংলাতে বলা হয় অলিন্দ। কি বলে? একটা ডান অলিন্দ, একটা বাম অলিন্দ। নিচে 2টো প্রকোষ্ঠ, একটা ডান নিলয়, একটা বাম নিলয়। এগুলোর আবার মেডিকেল সায়েন্সে ইংরেজি নাম আছে, ওগুলো তো বুঝবেন না, এর জন্য বাংলাতেই বললাম। হৃৎপিণ্ডের কাজ হচ্ছে সম্প্রসারণ, সংকোচন। হাত দিলে দেখেন আওয়াজ পান, নড়তেছে দেখেন। এটা হচ্ছে সিস্টোলিক সিস্টেম, ডায়াস্টোলিক সিস্টেম। সম্প্রসারণ সংকোচনের মাধ্যমে হৃৎপিণ্ডের কাজ হচ্ছে আপনার রক্তকে ফুসফুসে পাঠিয়ে রিঅক্সিনাইজড অক্সিজেন মিশায়। ফুসফুসের কাজ এটা। কি করে? অক্সিজেন মিক্স করে রক্তটাকে বিশুদ্ধ করে দেয়। হৃৎপিণ্ড তখন এই অক্সিজেন মিশ্রিত রক্ত দেহের সব জায়গায় পৌঁছে দেয়। সাথে খাদ্যের লিপিড এটাও পৌঁছে দেয়, আপনার দেহ তরতাজা থাকে। আবার আপনার দেহকোষ থেকে যে তাপ বের হয়, যেটা দূষিত, সেই কার্বন ডাই অক্সাইড, যেটা দূষিত রক্তকে আবার হৃৎপিণ্ড ফুসফুসের মাধ্যমে পরিষ্কার করে কার্বন ডাই অক্সাইডটা বের করে দেয়। এই ক্ষেত্রে হৃৎপিণ্ডের সহযোগী হিসেবে কাজ করছে ফুসফুস, আপনার লাঞ্চ। আজকে করোনাতে যত রোগী মারা যাচ্ছে সব ফুসফুস বাতিল হয়ে। কি বাতিল হয়ে? ফুসফুসটা আল্লাহ তাআলার এক অত্যাশ্চর্য সৃষ্টি। আপনার একেবারে আপনার নাকের বাহির থেকে ফুসফুস অক্সিজেন টেনে নিচ্ছে, ঠিক কিনা? কোথায় যন্ত্র বসানো, আর আপনার নাকের বাহির থেকে অক্সিজেন টেনে এসে ভিতরে নিয়ে যাচ্ছে। ফুসফুস যখন দুর্বল হয়ে যায়, এটা পারে না নিজে, তখন বেকআপ দিতে অক্সিজেন দেয়। বুঝলেন? অক্সিজেনও যখন কাজ চলে না, তখন লাইফ সাপোর্টে ভেন্টিলেশনের মাধ্যমে ডিভাইস একেবারে মুখ দিয়ে ভিতরে ফুসফুস পর্যন্ত পৌঁছে দেয়। তারপরও যখন কাজ করে না, আর পৃথিবীতে কোনো ট্রিটমেন্ট নাই। হৃৎপিণ্ড কি করছে? ফুসফুসের মাধ্যমে আপনার অক্সিজেন মিশ্রিত রক্ত প্রতিটা অঙ্গে পৌঁছে দিচ্ছে, আর কার্বন ডাই অক্সাইডকে আলাদা করে বের করে দিচ্ছে। পুরা দেহটা চলার পিছনে প্রধান ভূমিকা পালন করে হৃৎপিণ্ড। কিন্তু আশ্চর্যের বিষয়, যে হৃৎপিণ্ড
আপনি মায়ের পেটে, বিজ্ঞান বলে যখন ভ্রূণের বয়স 21 দিন তখন থেকে তার কাজ চালু হয়। এই সিস্টোলিক ডায়াস্টোলিক সিস্টেমে সে ব্লাড পাম্প করে অক্সিজেন মিশায় দেহে পৌঁছাচ্ছে, আবার ফুসফুসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডকে আলাদা করে বের করে দিচ্ছে। আমার প্রশ্ন, সবগুলো অঙ্গ চলার পিছনে আমরা দেখি মাস্টার ভূমিকা পালন করে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড চলে কেমন করে? সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ বলতেও কষ্ট লাগে। আমি জানি না আপনাদের মুখেও লকডাউন লাগছে কিনা। এটা কেন চলে? বিজ্ঞান একটা গোজামিল দিছে যে হৃৎপিণ্ডের যে পেশি, এটা ঐচ্ছিক পেশি। বেশ ভালো কথা। তো ঐচ্ছিক পেশি চলার জন্য তো একটা ফোর্স প্রয়োজন। কথা বলেন। আপনার নিউটনের সূত্র যারা পড়েছেন, নিউটনের সূত্র, আইজাক নিউটনের 3টা বিখ্যাত সূত্র, একটা হচ্ছে প্রতিটা বস্তু স্থির, বল প্রয়োগ করলে তা চলে, আর বল প্রয়োগ না করলে তা থেমে থাকে। এটা নিউটনের সূত্র। বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করার পর কিছু চলতেছে, কেউ যদি বাধা না দেয় এটা চলতেই থাকবে। আর কোনো কিছু যদি থেমে থাকে, বল প্রয়োগ না হয়, ওটা থেমেই থাকবে। তাহলে সারা দেহ চলার পিছনে আমরা খুঁজে পাই হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কেন চলে তাকে বিজ্ঞান খুঁজে পায়নি। সুবহানাল্লাহ বলবেন। গোজামিল একটা দিচ্ছে, এটা ঐচ্ছিক পেশি। ভালো কথা, নিজে নিজে চলে। কোন ফোর্স, কোন ফুয়েল, কোন ব্যাটারি, কোন চার্জ, কোন শক্তি তাকে চালায়, ওই জবাব বিজ্ঞানের কাছে নাই। আল্লাহর কোরআন দিয়েছে জবাব। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনাকে প্রশ্ন করে রূহের ব্যাপারে, রূহের ব্যাপারে, আত্মার ব্যাপারে। আপনি বলুন, রূহ হচ্ছে আমার রবের একটি হুকুম। আমার রবের হুকুম, রবের হুকুমে হৃৎপিণ্ড কাজ করে। সম্প্রসারণ, সংকোচন, সিস্টল, ডায়াস্টল। এই জন্য আরেকটা অবাক করা বিষয় বলি, মাথা কাজ করতেছে, আপনি আরেকজনের মাথায় কান লাগান, দেখেন আওয়াজ পান কিনা? পাওয়া যায় না, পাওয়া যায় না। কান কাজ করতেছে, করতেছে। কান যে কাজ করতেছে, আরেকজনের কানে কান লাগায় শোনেন তো আওয়াজ পাওয়া যায়? নাকের আওয়াজ পাওয়া যায়। লিভার কাজ করতেছে, আওয়াজ পাওয়া যায়? বুকের কাছে কানটা আনেন তো, আওয়াজ পাওয়া যায়? হৃৎপিণ্ডের আওয়াজ পান? এটা যে সিস্টল, ডায়াস্টল, সম্প্রসারণ, সংকোচনের আওয়াজ পাওয়া যায়। আওয়াজটা কি রকম আপনাদেরকে এক একজনকে জিজ্ঞেস করলে এক এক রকম উত্তর দিবেন। কেউ বলবে ধুক ধুক, ঠিক কিনা? বিজ্ঞান একটা নাম দিছে, সিস্টলের একটা নাম, ডায়াস্টলের একটা নাম। দুই আওয়াজের দুইটা নাম দিয়েছে তারা, লাভ ডাব। এটা আওয়াজ হয় হৃৎপিণ্ডের, এটার বৈজ্ঞানিক নাম। মেডিকেল সায়েন্সে এটার নাম দিয়েছে কি? লাভ ডাব। আমি বলি না, তোমরা ভুল শুনছো। লাভ ডাব বলে না, বলে রাব রাব রাব। আবার আল্লাহর নাম নেই। কার নাম নেই? রবের নাম নেই। সুবহানাল্লাহ। ওরা তো আরবি জানে না বিজ্ঞান, এর জন্য একটা শুনছে আর বলে দিছে, বলে লাভ ডাব বলে। লাভ ডাব এটার তো কোনো অর্থ নাই। রাব এটার অর্থ আছে। কি আছে? তাহলে হৃৎপিণ্ডের যে আওয়াজ হয় এটা ধুক ধুক না, এটা কি? বিজ্ঞান যেটা বলে লাভ ডাব তাও না, এটা কি বলে? রাব রাব। সুবহানাল্লাহ। রবের হুকুম মানছে, ওনার স্তুতি ঘোষণা করছে। সুবহানাল্লাহ।
মেডিকেল সায়েন্স আত্মার অস্তিত্ব স্বীকার করে না, করে? এটা কেমন বিজ্ঞান যে বাস্তবকে অস্বীকার করে? আপনি দেখেন ঘড়িটা চলতেছে, কেন চলে? কাঁটা ঘুরতেছে। কাঁটা কেন ঘুরে? মোটর চলতেছে। মোটর কেন ঘুরে? এনার্জি পাচ্ছে, বিদ্যুৎ। কথা বলেন। আচ্ছা, বিদ্যুৎ কোত্থেকে আসছে? বিদ্যুৎ কেন্দ্র থেকে। ওখানে বিদ্যুৎ কোত্থেকে? বিদ্যুৎ তৈরি হয়েছে। তৈরি হয়েছে কিভাবে? হয় পানি থেকে, নয় ডিজেল থেকে, নয় গ্যাস থেকে। তৈরি করেছে কারা? মানুষ। মূলে যে কিছু পাইলেন তো? কথা বলেন, কি পেলেন? কোন কর্তা ছাড়া কর্তৃত্ব চলে না, ঠিক কিনা? কন্ট্রোলার ছাড়া, নিয়ন্ত্রণকারী ছাড়া নিয়ন্ত্রণ হতে পারে না, ঠিক কিনা? স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে না। সারা বডিতে যে হৃৎপিণ্ড দেহটাকে সজীব ও সজাগ রেখেছে, সে হৃৎপিণ্ড এমনি এমনি চলে না, সেটা চলে রুহের কারণে, ঠিক কিনা? যদিও বিজ্ঞান রুহকে স্বীকার করছে না, যেহেতু আল্লাহর কোরআনে রুহের কথা এসেছে, অচিরে বিজ্ঞান সেটা বিশ্বাস করে নিবে ইনশাআল্লাহ।